এই যে দেখো হোয়াইট রোজ, আর এই হোয়াইট রোজগুলো দিয়ে আজকে আমি এই কেকের ডেকোরেশনটা করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে কেক বানানো খুব চাপের হয়ে যাচ্ছে। এপ্রিল, মে আর জুন এই 3টি মাসে এতটাই গরম থাকে যে কেক বানানো প্রচুর চাপের হয়ে যায়। যারা হোম বেকার আছে তারা তো জানোই কেন, আর যারা জানো না তাদের বলছি যে এতটা গরমের মধ্যে ক্রিম বাইরে রেখে কাজ করা কিছুতেই যায় না। এছাড়া তো 1 মিনিটও চলে না, বারবার ফ্রিজ থেকে বের করতে হয় আর ঢোকাতে হয়। আর বাইরে রাখলে সাথ ক্রিমগুলো মেল্ট হয়ে যাচ্ছে, আর ওই মেল্ট ক্রিম দিয়ে ফিনিশিং কিছুতেই আনা যায় না। যারা হোম বেকারস আছো, তো আমার মনে হয় যে সবাইরই এই প্রবলেমটা ফেস করতে হয়। তবে ঠান্ডার দিনে কিন্তু এসব নিয়ে কোনো প্রবলেমই হয় না, খুব ভালোভাবে কেকের ফিনিশিং দেওয়া যায়। আর যে কেকটা দেখছো, এটা বানাতে গিয়েও আজকে আমার সাথে এমনটা হয়েছে। তো এটা ছিল আমার একটা 2 পাউন্ডের হাইট কেক, আর কেকটা ছিল একটা এঙ্গেজমেন্ট উপলক্ষে। তো আজকে আমার আরও একটি কেকের অর্ডার ছিল, তো সেটা কমপ্লিট করেই আমি অল্প রেস্ট নিচ্ছিলাম। তখনই একটা ফ্রেন্ড কল করে বলল যে তার কেক লাগবে, তাও 2 ঘন্টার মধ্যে। আর আমিও না বললাম না, আমিও অর্ডারটি নিয়ে নিলাম আর তারপর লেগে গেলাম কাজে। কেকের ডিজাইনটা ছিল কাস্টমাইজ করা, আমিও চেষ্টা করেছি সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। তো সবার প্রথমে আমি এখানে 6 ইঞ্চ মোল্ডে 2টো কেক বেক করে নিয়েছি। যেহেতু কেকটা ছিল একটা হাইট কেক, আর কেকটার ফ্লেভার ছিল ভ্যানিলা, তো সেই জন্যই কিন্তু আমি কেকের লেয়ারে কোনো ক্রাশ ইউজ করিনি, পুরোটাই ভ্যানিলা ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। আর তোমরা কারা কারা এই হাইট কেকগুলো পছন্দ করো তারা কমেন্ট করো। আমি আইসিংয়ের জন্য কিন্তু এখানে একটি পাইপিং ব্যাগে ক্রিম দিয়ে আইসিংটা করছি, এতে করে খুব সুবিধে হয় আর ফিনিশিংটা ফট করে চলে আসে। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে যারা বিগিনার্স আছো তারা কিন্তু এই প্রসেসে আইসিংটা করতে পারো, এতে করে তোমাদের একবারে খুব সহজে ফিনিশিংটা চলে আসবে। আর কেকটা যেহেতু হাইট কেক ছিল, তো আমি কিন্তু এই কেকের ভিতরে 2টো স্টিক দিয়ে দিয়েছি যাতে কেকটা পড়ে না যায়। তো এখানে আমার আইসিং করা শেষ, আর কেকটা ছিল পুরোটা হোয়াইট, তো রোজগুলোও ছিল হোয়াইট। কাস্টমার যেভাবে পিকচার দিয়েছিল, তো ওখানে যেরকম ছিল আমি সেরকমই করার চেষ্টা করছি। তো আমি এখানে রোজ বানিয়ে নেব 3টি রোজ। তো লাস্ট রোজটা বসাতে গিয়ে রোজটা একটু বাইরের দিকে চলে এসেছিল, তো ওটাই আমি একটু ঠিকঠাক করে আবার বসিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব পাতাটাও হোয়াইট কালারের। তো পাতার জন্য এখানে আমি কোনো লিপ নোজেন ইউজ করিনি, এখানে পাইপিং ব্যাগটা একটু ভি শেপে কাট করে আমি এই লিপগুলো বানিয়ে নিচ্ছি। তারপর আর একটা ফ্লাওয়ার ছিল, আমি সেটাও এখানে বানিয়ে বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এই চারপাশে গোল্ডেন ফ্ল্যাগসগুলো, আর এটা দিলে কিন্তু কেকের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো পিকচারে যেভাবে দেওয়া ছিল আমি সেইভাবেই করছি। আর এগুলো বসানোর সময় ঘরের মধ্যে চলছিল ফ্যান, তো এই ফ্যানের মধ্যে সব কিছু উড়ে উড়ে যাচ্ছিল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা সিম্পল বর্ডার, আর অফ ক্যামেরাতে আমি কেকে যেটা নাম লিখতে বলেছিল আমি সেগুলো লিখে দিয়েছি। আর এখন কিছু পার্লস অ্যাড করে পুরো কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব। আর এটাই ছিল আজকে আমার কেকের ফুল ডেকোরেশন। তো তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটা শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসেছো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কেকের ডেকোরেশনের সাথে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।